এখন জয় বাংলা মানে ধ্বংস। শতাব্দী চেঞ্জ হওয়ার সাথে সাথে অর্থটাই পাল্টে গেছে। তাও এই জয় বাংলার অর্থ যে ধ্বংস হয়ে যাওয়া, এটা কোনো মুসলিমে এই তর্জমা বাহির করে নাই। এটা একজন হিন্দু ভদ্রলোকের তর্জমা। তোদেরই কালেমা, তোদেরই একজন সদস্যের মুখ থেকে এই তাফসিরটা এসেছে। কারণ মুসলমান বললে তোরা বলতি যে এটা আমরা শত্রুতা করছি, আমরা না। শতাব্দী পরিবর্তনে জয় বাংলার তর্জমা চেঞ্জ হয়ে গেছে, যে ধ্বংস। এখন যে এটা বলবি তোর কপালের ধ্বংস। দেখিস না ফাঁসির রশি ঝুলে, ঝোলা তো বাংলাদেশ থেকে শুরু হয়েছে, এই রশি কিন্তু যাবে, আশপাশে যাবে। কারণ বিচারের রায় তো আছে, ইয়াতুনা বেমুলুকিল হিন্দে মাগলুলিনা বিসালাসিল, ভারতের রাজন্যবর্গকে লোহার শিকলে বন্দি করে নিয়ে যাবে। সামনে এমন একদিন আসবে, ওটা আল্লাহর বাহিনী। ওয়া ইন্না জুনদানা লাহুমুল গালিবুন, আমার বাহিনীরাই, কসম করে বলছি, ওরা বিজয়ী হবে, ওরা বিজয়ী হবে। ওরা মরলেও বিজয়ী, বাঁচলেও বিজয়ী। ওরা মরলে শহীদ, বাঁচলে শাসক। মরলে শহীদ, বাঁচলে শাসক। মানুষের পাপে যদি ভূমিকম্প হয়, যেমন সামুদ জাতির ধ্বংসের কথা কোরআনে আসছে, ফাআখাযাতহুমুর রাজফা, ভূমিকম্প তাদেরকে পাকড়াও করলো। ফাসবাহু ফি দারিহিম জাসিমিন, মুখ থুবড়ে নিজের ঘরে নিজেরা পড়ে রইল, ঘরটাই গোরস্থান। ও ভাইয়েরা, এই জন্য অবশ্যই ভারত, কতগুলি ভারত যে রাষ্ট্রটাকে কোনো দেশই দেখতে পারে না, ভারতের কোনো প্রতিবেশী তারে পছন্দ করে না। আর প্রতিবেশী যারা খারাপ কয়, সে আদতেই সিরিয়াস একটা খারাপ জিনিস, অপরাধী একটা রাষ্ট্র, অপরাধী একটা দেশ। মূর্তি পূজাচ্ছে বড় অপরাধ আর কি আছে? খায় স্রষ্টা, পূজা করে হাবিজাবি শয়তানের। কিয়ামতের দিন আল্লাহ বলবেন, যারা মূর্তি পূজা করেছে, শিরিক করে মারা গেছে, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম, ও আদমের ছেলে মেয়েরা, চুক্তি করেছিলাম না তোদের সাথে, আল্লাহ তা'বুদুশ শাইতান, শয়তানের পূজা করবি না। এই পৃথিবীতে আল্লাহ ছাড়া যত পূজা হয়, ঈসা আলাইহিস সালামের পূজা হোক, আর শিব আর রামায়ণের পূজা হোক, লক্ষ্মীর পূজা হোক, শয়তানের চামচা, শয়তান এগুলি চামচ দিয়ে খাচ্ছে, পূজা নিচ্ছে, শয়তানের পূজাই। তাহলে শিবের পূজা মানে শয়তানের পূজা, ঈসা আলাইহিস সালামের পূজা মানিও শয়তানের পূজা, ওজাইরের পূজা মানিও শয়তানের পূজা, মাজারের পূজা মানি শয়তানের পূজা। একটা বট গাছ পূজা করলে এটা শয়তানের পূজা। শয়তান জানে যে আমি যদি বলি আমি কিন্তু শয়তান, তুমি আমার সেজদা দাও, দুনিয়ার কেউ সেজদা দেবে না। সে জানে তার নামে আদম সন্তানরা সেজদা দেবে না, এই জন্য বট গাছকে চামচা বানাইছে, যে তুমি এইটা খুব মহৎ, এটা এই সেই কইয়া মার্কেটিং করে, সে বট গাছের মার্কেটিং করে, সে হযরত ঈসা আলাইহিস সালামের বা যে কারো একটা মার্কেটিং করে সেজদাগুলি নেয়। তো মূলত তো ওইটা ইবাদতটা কার হলো? শয়তানের। শয়তানি। চামচ দিয়ে আমি দুধ নিয়ে আমার মুখে দিচ্ছি, দুধটা কি চামচের? না চামচে খাইলো না আমি খাইলাম, দুধটা চামচে নিল, চামচে খেলো না আমি খেলাম? আমি তো খেলাম। শয়তান বট গাছ দিয়ে পূজা নিচ্ছে, শিব দিয়ে পূজা নিচ্ছে, শয়তান লক্ষ্মী দিয়ে শিব পূজা নিচ্ছে, লাত মানাত ওজ্জা দিয়ে পূজা নিচ্ছে, গুরু দিয়ে পূজা নিচ্ছে, পোপ ফাদার দিয়ে, ব্রাহ্মণ ঠাকুর দিয়ে পূজা নিচ্ছে। তো পূজাটা আসলে গেল কোথায়? শয়তানের কোর্টে, শয়তানের অ্যাকাউন্টে গিয়ে জমা হলো। কিন্তু বোকা মানুষ সেটা তো বুঝে না। ওরা ভাবছে আমরা বট গাছকে দিয়েছি সেজদাটা, আর আল্লাহ দেখতেছেন না, বট গাছকে দিস না, এটা মূলত দিয়েছিস শয়তানকে, শয়তানেই ওরে দাঁড় করিয়েছে।
ধোঁকাবাজ শয়তান। প্রিয় বন্ধুরা, যেহেতু নতুন করে বাংলাদেশ, পাকিস্তান এবং মুসলিমদেরকে, ভারতের মুসলমানদেরকে ভারত থেকে বিতাড়নের সেই ষড়যন্ত্র তারা পাকাপোক্ত করেছে, এখন নিজেরা বিস্ফোরণ ঘটিয়ে অভিযোগ করেই মারো, তার মানে কি পূর্ব পরিকল্পিত। অভিযোগ করেই মুসলমানের উপরে দোষ চাপানো মানে পূর্ব পরিকল্পিত। অভিযোগ হওয়া, দোষী হওয়া এক না। অভিযোগ তো এক জিনিস, দোষী আরেক জিনিস। অভিযোগ একজনকে আপনি দিতেই পারেন, কিন্তু সেই অভিযোগ তো পবিত্র ফেরেশতাও হতে পারে। অধিকাংশ মুসলিমদেরকে যখন এগুলি দেওয়া হয় দোষ, এরা পবিত্রই হয়। দলিলে প্রমাণে, অকাট্য ডকুমেন্টস এভিডেন্সে যখন প্রমাণিত হয়ে যাবে যে উনি করেছেন, তখন তিনি দোষী, তখন তার উপরে আপনি অ্যাকশন নেবেন। আপনি নাম দিয়েই শুরু করলেন মারামারি, হানাহানি, প্রপাগান্ডা, বাংলাদেশ করেছে, পাকিস্তান করেছে, এই শয়তানি এগুলি করেন। আর যখন হিন্দুদের নাম আসে, আস্তে মাররুবিহি কেরামা, তখন সসম্মানে পাঁচ কাটায় যায় খালি। তখন আর কোনো জোরালো কথা নাই, বলতে বাধ্য হয় দেখে একটু বলে। নিশ্চয়ই ডক্টর খলিল আর অজিত দোভালের মিটিংয়ে আমাদের খলিল সাহেবকে আমি দোষ দেব না, জানি না উনি বা কী সেখানে কিতে হ্যাঁ বলে আসছেন, কিতে না বলে আসছেন। মাত্র মিটিং করে বাংলাদেশে আসলেন, আর ভূমিকম্প, তাও বাংলাদেশ থেকে ইন্ডিয়ার দিকে, নরসিংদী থেকে কলিকাতা, এমনি হয় নাই। যাই হোক, এটা আমি একটা প্রাসঙ্গিক কথা বললাম। তবে মূল কথা হলো, প্রত্যেকটা জিনিসই আমাদের অন্যায়ের ফল। আমি আশা করব বাংলাদেশ সরকার, ভারত সরকার ইসলামকে নিয়ে আর খেলবেন না, ইসলামোফোবিয়া আর ছড়াবেন না। ইসলাম এখন সিরিয়াস মুডে আছে, ইসলামের মালিক সিরিয়াস অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশনের পরিকল্পনায় আছে। এখন একেবারে ডাইরেক্ট ফেরাউনের পরিণতিতে পৌঁছে দেবেন উনি, নমরুদের পরিণতিতে নিয়ে যাবেন, কওমে লূতের পরিণতিতে নিয়ে যাবেন, সামুদ আদের পরিণতিতে পৌঁছে দেবেন। সেই সিরিয়াস টাইমে, ইমার্জেন্সি, এই শতাব্দী পরিবর্তনের এই বাঁকে, এই মোড়ে, টার্নিং পয়েন্টে এসে শয়তানি থেকে তওবা করেন, ইস্তেগফার করেন। আর বাংলাদেশ সরকারকে সাবধান করছি, খবরদার এইসব মিথ্যকদের কোনো প্রচারণা, প্রপাগান্ডা এই দেশের কোনো মুসলিমরা যাতে আক্রান্ত না হয়। আমরা বাংলাদেশ, অন্যের সীমানা নিয়ে আমাদের কোনো আমরা চিন্তা করি না, অন্যরাই আমাদের সীমানায় বারবার আশ্রয় পড়ে, এটাই আমাদের ইতিহাস। আমাদের দেশে অপরাধ যারা করেছে, আপনারা সেই অপরাধীদেরকে জামাইয়া ধরে সেখানে পালছেন। ফাঁসির রায় হওয়া মানুষকেও আমরা পাবো কিনা আপনাদের সাথে দেন দরবার চলছে। আপনারা কতটা খারাপ! জাকির নায়েক সাহেব আসতেই পারলো না, আপনাদেরকে দিয়ে দিতে হবে। আপনাদের এই কথা যখন আপনারা বলেন, তখন কি আপনাদের এটা ব্রেনে ছিল না যে আমরা যে হাজার হাজার অপরাধী ওদের আমাদের দেশে জামাই আদরে পালতেছি? আসলে ভদ্রতা বলতে, মানবতা বলতে যাদের কিছুই নেই, ওদেরকে ওয়াজ করে কি লাভ হবে? তবু আমরা বলছি, আমাদের তো লাভ হবে। আমরা তো আল্লাহকে বলবো যে আমরা বার্তা পৌঁছে দিয়েছি। আমি আপনাদেরকে আল্লাহর মায়ের ভয় দেখাচ্ছি, আসমানের রিয়াকশনের ভয় দেখাচ্ছি। আল্লাহ যে কিভাবে মারতে পারেন, কিভাবে মারেন, আপনারা সেই আগুন আপনাদের গায়ে পকেটে বহন করে হাঁটতেছেন, শিরিকের আগুন। কুল সিরু ফিল আরদি ফানজুরু, বলো জমিনে সাইর করো, সফর করো, ভ্রমণ করো, দেখো আগের ওয়ালাদের কি পরিণতি হয়েছিল, কেন হয়েছিল। কানা আকসারুহুম মুশরিকিন, ওরা অধিকাংশই মুশরিক ছিল, মূর্তি পূজারই ছিল। মূর্তি পূজার অপরাধে পম্পেই নগরী, মূর্তি পূজা, জিনা, ব্যভিচার, মাদক, এইসবের অপরাধে আল্লাহ তাআলা ওই যে ইটালির পম্পেই নগরীকে কত বছর, হাজার বছর আগ্নেয়গিরির লাভার নিচে রেখে দিয়েছেন। এখন মানুষ
ওগুলি খুঁড়ে বের করে দেখে মানুষগুলি পাথর হয়ে আছে। মানুষ পাথর হয়। লুত আলাইহিস সালামের স্ত্রী পাথর হয়ে গিয়েছিল, যেটা কওমে লুতের ওখানে উঁচু লম্বা যে একটা দেখা যায়, এটা লুত আলাইহিস সালামের স্ত্রী। পম্পেই নগরীর নিচে পাওয়া যায় সব পাথর, মানুষগুলি পাথর হয়ে গেছে। আল্লাহ বলেন ওয়ালাউ নাশাউ লামাসাখনাহুম আলা মাকানাতিহিম, আমি চাইলে তাদেরকে মাস্কে করে আকৃতি বিকৃত করে আমি পাথর বানিয়ে দিতে পারি। কাবা শরীফে 2 অপরাধী এসাব না এলা ব্যভিচার করেছিল, পাথর হয়ে গেছে।